তার চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না। জয়দেব দৌড়ে এলেন। দুজন ড্রয়িং রুমে সোফায় বসে একে অন্যের গলা জড়িয়ে ধরলেন। তাদের অশ্রু চুপচাপ মার্বেলের মেঝেতে পড়তে লাগল। তখনই দরজায় টোকা পড়ল। মীরা অশ্রু মুছে নিজেকে সামলে দরজা খুলল। সামনে একটা ৮ বছরের ছেলে দাঁড়িয়েছিল। দুর্বল শরীর, নোংরা কাপড়, ছেঁড়া জুতো এবং চোখে ক্ষুধার চমক। সে দুহাত জোর করে বলল, আন্টি, আমাকে একটু খাবার দিয়ে দিন। যদি আপনার এখানে কোনো কাজ থাকে তাহলে আমি করে দেব। বদলে আপনি আমাকে পেট ভরে খাবার দিয়ে দিন। মীরা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তার নিষ্পাপ আওয়াজ এবং তার শব্দের মর্যাদা সোজা হৃদয়ে নেমে গেল। সে ধীরে বলল, ভিতরে আয় বাবা। ছেলেটা এক পাও ভিতরে বাড়াল না। বলল, আগে কাজ বলুন, তারপর খাবার খাব। আগে খাবার, তারপর কাজ দেখব। মীরা রান্নাঘরে গেল এবং গরম গরম রুটি, সবজি এবং ডাল